السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি। কার কথা? যারা নেককার তারা সব সময় ভালো থাকে। যারা কাফের, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী তারা সব সময় জাহান্নামে থাকে। ইন্নাল আবরার লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। কতগুলো তাকিদের শব্দ আল্লাহ ব্যবহার করলেন। ইন্না লাম, অবশ্যই অবশ্যই নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে। আমরা নেককার থাকতে রাজি আছি তো? আমরা চাই না এই ভূমিতে আবার ফ্যাসিস্ট আসুক, কোরআন বিরোধী কুকুরগুলো আসুক। ঠিক তবে ঠিক? কারা কারা চাও না হাত তুলে দেখাও মুসলমান। এই চিত্র 17 বছর আগের চিত্র। কালীগঞ্জের সেই ফুটবল মাঠ যেটাকে পরবর্তী পর্যায়ে ওই খবিশেরা ওটাকে নাচের আড্ডাখানা বানিয়েছে। ওখানে পুতুল নাচিয়েছে। তোদের পুতুল তোদেরকে জাহান্নামে নিবে। ওই কোরআনের মাহফিলে যারা পুতুল নাচিয়েছে তারা যেন আর কালীগঞ্জে উঠতে না পারে। রাজি আছেন তো আপনারা? আপনারা মজবুত থাকতে হবে। আমরা আল্লাহর প্রশংসা করছি। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। সবাই পারেন বোধহয় দোয়াটা, পড়েন না কেন? পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটা বেশি করে পড়বেন। রাসূলের একটা বর্ণনা, আগামীর পৃথিবীতে তসবিহ মানুষের খাওয়া হবে। দাজ্জাল যখন আসবে মানুষের সব নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আমরা খাবো কি? রাসূল বললেন তসবিহগুলো তোমাদের খাবার হবে। আজকের বিজ্ঞান সেটা প্রমাণ করে দিয়েছে। বিজ্ঞান 4 স্টেজের লোকদের উপর গবেষণা করে দেখেছে 13 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, এই বয়সের প্রায় 13,000 লোকের উপর গবেষণা করে বিজ্ঞান দেখেছে এরা যদি প্রতিদিন 13 মিনিট আল্লাহর জিকির করে, আল্লাহ প্রত্যেকটা লোকের ক্যাপাবিলিটি অনেক বাড়িয়ে দেয়। যুবকদের ব্রেনের শক্তি বাড়ায় এবং 40 পর্যন্ত তাদের ব্রেনের ক্যাপাসিটি বাড়ায়, সব ক্ষয় পূরণ করে দেয়। আর 60 থেকে 40 থেকে 60 যারা তাদের অ্যাবজর্বিং ক্ষমতা বাড়ায়, 60 থেকে 80 পর্যন্ত তাদের জীবনকে স্থবির করে দেয়। এই জন্য তসবিহ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আরো বিজ্ঞান বলছে একটা মানুষ যদি পচা ব্রেনের হয়, প্রতিদিন সকালে উঠে বলবে আমি ভালো আছি, আমি ভালো আছি আয়নার সামনে 5 বার, আস্তে আস্তে তার ব্রেন গুলো ভালো হতে থাকবে। 1400 বছর আগে রাসূল বলছেন ঘুম থেকে উঠেই মানুষ পড়বে আলহামদুলিল্লাহ। কি পড়বে? আলহামদুলিল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদের বর্ণনা, যখন কেউ নামাজে দাঁড়াবে প্রথম সুবহানাল্লাহ বলবে 10 বার, আলহামদুলিল্লাহ বলবে 10 বার, আল্লাহু আকবার বলবে 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে 10 বার। এটা পড়ে সে তার সালাত শুরু করবে। তো 10 বার যে আলহামদুলিল্লাহ পড়বে তার ব্রেনের সবগুলো সেলকে আল্লাহ ভালো করে দিবেন। বিজ্ঞান বলছে ব্রেনে 2700 কোটি সেল। যখন মানুষ উচ্চারণ করে আই অ্যাম ইন গুড পজিশন, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ বলে, তখন একটা সেল তাজা হয়। একটা সেলের সাথে 2700 কোটি সেল তাজা হয়ে ওঠে। বুকের ভিতরে আছে 2500 কোটি সেল। এই জন্য 5 ওয়াক্ত আমাদের তসবির ব্যবস্থা কে করেছেন? ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ কোরআন শরীফের বহু জায়গায় এই কথাটা উল্লেখ করেছেন। আজকে আমরা সেই সবকটা এখান থেকে নিয়ে যাব। কোনো ভয় করার দরকার নাই। আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব, আগামীর বিশ্ব মাহদীর বিশ্ব। আসতে পারবে না ইসলাম বিরোধীরা কখনো। রাসূলের ভবিষ্যৎবাণী আস্তে আস্তে একটা ফলবে। ভারত ভেঙে টুকরা টুকরা হবে। যেই ভারতের আশায় তোমরা বসে আছো গুলে বালি, ওই মোদি এখন মুখে আঙ্গুল দিয়ে কোন সময় ভাগবে সেই চিন্তায় আছে মোদি। টেনশন করার কোনো দরকার নাই। কেউ যদি মনে করে যে ভারতের সাহায্য নেব, অসম্ভব। ভারত নিজেদের দেশ নিয়েই বিপদে আছে। আমরা আমাদের সাহায্যে আমরা চূড়ান্ত। ঠিক তবে ঠিক। তবে যেখানে বিএনপির রক্ত সেখানে জামাতের রক্ত। যেখানে বিএনপির লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, একই রশিদে জামাতকে ঝুলানো হয়েছে। এই ঐক্য যারা নষ্ট করবে তারা মানবতার দুশমন, বাংলাদেশের দুশমন, 18 কোটি মুসলমানের দুশমন। এই ঐক্যের খেয়াল রাখতে হবে। যে সমস্ত নেতাগুলো বিএনপিতে ঐক্যের বিরোধী কথা বলে এদেরকে লাথি মেরে দল থেকে বের করে দাও। ওই যে আসিফ নজরুল সহ ভারতের 5 যে সমস্ত উপদেষ্টা আছে, লাথি মেরে এদেরকে বের করে দাও। আমরা যদি জনগণ বিচার হাতে নেই, তোমরা পলানোর জায়গা পাবা না। ঠিক না ঠিক? কোন বিচার আমরা হাতে নেই, কারণ আমাদের মতো ভদ্র ইসলাম যারা করে তাদের মতো ভদ্র পৃথিবীতে আর কেউ হতে পারে। এই কালীগঞ্জে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে মনি ভাই গনি ভাই, 2 জনের বাড়ি ঘেরাও দিয়েছে। 7-8 বার বাচ্চাগুলোকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এরকম 1-2 জন না, অজস্র এরকম নেতা কর্মী আছে। ঠিক না ঠিক? জামাত ইসলামের আমার আজকের জেলা সেক্রেটারি সাতক্ষীরা চেয়ারম্যান হয়েছে, কিন্তু একদিনও চেয়ারে বসতে পারেনি। আজিজ একদিনও চেয়ারে বসতে
পারে নাই। আমরা একজনের কাছে বিচার দিয়েছি, কার কাছে? বিচার তিনি যে কত সুন্দর করেন, কোনো আওয়াজ হয় না কিন্তু কাম হয়ে যায়, কোনো আওয়াজ নাই। আল্লাহর বিচারে কোনো আওয়াজ নাই, যেমন রাতের পরিবর্তনে কোনো আওয়াজ। তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, কি নীরবে তিনি কাজ করে ফেলেন। 15 মিনিটের ভিতরে দেখি সারা বাংলাদেশ আওয়ামী লীগ সাফ। সাতক্ষীরাতে বোধহয় আছে দুই একটা, হ্যাঁ, খুঁজে বের করেন, খুঁজে বের করেন। আমি ভোমরার মাহফিলে বলেছিলাম ওই সময়কার এসপি এবং যে কয়টা ওসি বিভিন্ন জায়গায় ছিল, এদেরকে সাতক্ষীরার লোকদের হাতে তুলে দাও, নিজ হাতে তারা এই শয়তানদের বিচার করবে। আমাদের খেয়ে আমাদের পরে কিভাবে আমাদের বুকে গুলি চালিয়েছিস, আমরা সেটার নিকাশ দেব। তবে আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সব অপরাধীর প্রতিশোধ দিবেন কে? আরো চিৎকার করে বলেন। অনেক সুন্দর একটা আয়োজন এখানে চলছে, 53 বছর এটার বয়স। এখন যারা এটা করছে এদের জন্মের আগে মাহফিলটা শুরু হয়েছে। আজকের প্রধান বক্তার প্রথম দিন ছিল ওয়াহিদুজ্জামান সেলিম, দ্বিতীয় দিন আসাদুজ্জামান, আর আজকে আমার আগে মেরাজ কথা বলেছে, মুফতি জিয়াউর রহমান কথা বলেছে। আল্লাহ তাদের কথাগুলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সূরা তওবা থেকে বলেছে 111 থেকে মেরাজ, আমি বলবো 53 নম্বর সূরা থেকে। তার আগে আমরা অত্যন্ত বালিগ কিছু কথা শুনেছি। আমাদের দীর্ঘ জীবনের সাতক্ষীরার যিনি জেলা আমির ছিলেন, লক্ষ আলেমের উস্তাদ রবিউল বাশার হাফিজাহুল্লাহ, তিনি যা কথা বলেছেন বা দলিল, খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়ালা ইয়ামুল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন শ্রেষ্ঠ কথা হলো কথা হবে কম, দলিল হবে বেশি, কাউকে আঘাত হবে না। প্রথম কথা বললেন, একটা হাদিস দিয়ে শুরু করলেন, কোরআন হুজ্জাতুন লাকা আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কোরআন যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, কোনো নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান সুপারিশ করবে, তারপরে সুপারিশ করবেন রাহমাতাল লিল আল কোরআন ওয়ার রমাদান ইয়াশফাআন। কোরআন সুপারিশ করবে, রমজান সুপারিশ করবে, তারপরে সুপারিশের অনুমতি পাবেন রাহমাতাল লিল। রবিউল বাশার ভাইয়ের কথাগুলো আপনারা নিশ্চয়ই বুঝেছেন। আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমলের তৌফিক দান করেন। আব্দুল আজিজ কথা বলেছে নাকি? বলেছে, আলহামদুলিল্লাহ। আরো সবাই বলেছে মনি ভাই শুধু সালাম দিলে হবে উঠে। আর আমাদের প্রিয় শাহাদাত সাহেবের ছেলে আলহামদুলিল্লাহ। আরো যারা আছেন, এই গনি ভাই, আব্দুল ওহাব ভাইয়ের কথা বলেছেন। আপনাদের কালীগঞ্জের, গঞ্জটা হলো কালী, কিন্তু মানুষগুলো কালী না, মানুষগুলো ভালো। ওই ওরা নাম দিছে কালীগঞ্জ, যা খুশি তা দিয়ে দিছে না। হ্যাঁ, দাখিল মাদ্রাসার সুপার, এই দাখিল মাদ্রাসার সুপারকে গুলি করে যেই পুলিশেরা মেরেছে, ওদেরকে আমরা গুলি করে মারবো, ওদেরকে আমাদের হাতে এনে দেওয়া হোক। সভাপতি সাহেবকেও জেলখানা নিয়ে যাওয়া হয়েছে, এই যে আমাদের প্রিয় সভাপতি। আজকে অনেক ওলামা হযরত এসেছেন। আজকে এটা জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। আপনার রাস্তায় কাউকে কষ্ট দিয়েন না, রাস্তাটি একটু ফ্রি রাখেন। যারা কারো রাস্তা মুক্ত করে দেয়, আল্লাহ তাকে জান্নাতের রাস্তা মুক্ত করে দেয়। বুখারীতে হাদিস এসেছে, এক সাহাবী মদিনায় একটা গাছ পড়েছিল তুফানে, ওই গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খোঁজখবরি দিয়ে দিয়েছেন। এই জন্য আপনি কারো রাস্তা বন্ধ করবেন না। ইমানের শেষ কাজ হলো ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। ইমাম বুখারী এটা বলছেন, আর ইমাম মুসলিম বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম ইমানের অঙ্গ। যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। যতজন এসেছেন ওলামা হযরত, বিশেষ করে আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে থাকতে পারেন। এখানে এসেছেন স্কুলের প্রিয় স্যাররা, এখানে এসেছেন প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের কোরআনকে ভালোবাসে এবং কোরআনের মাহফিলগুলোতে তারা আসে, তাদের কথা বোধ কোরআনে নাই। কোরআনে নাই, এমন কেউ নাই যার কথা কোরআনে নাই। আল্লাহ তাদেরকেও কোরআনের জন্য কবুল করুক। প্রশাসনের যেই ভাইরা এখন আছেন নিরীহ, আপনাদের ভিতরে যদি কেউ ঘাপটি মারা থাকেন, অন্য থানায় বাজে কাজ করেছেন, এখন এসে এখানে উঠছেন, তাড়াতাড়ি ভাগো। আল্লাহ তোকে পরিচিত করায় দিবেন,
এবং তোকে পরিচিত করায়া দিলে তোর চেহারা নকশা কিছু থাকবে না। কারণ মানুষ যখন নিজের হাতে আইন তুলে নেয় তখন মানুষ আর কারো দিকে তাকানোর সময় থাকে না, ঠিক না ঠিক? আমরা এই কালীগঞ্জে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন। যারা 24-25 আগস্ট যারা বিজয়ের জন্য কাজ করেছে, প্রত্যেক টায়ারে সকল শহীদ এবং সকল রক্তদানকারীকে আল্লাহ কবুল করুন। আমরা সামনে একটা কঠিন সময় আমরা পার করতে যাচ্ছি। আমাদের নির্বাচন হবে, একজন নির্বাচিত সরকার আসবেন। এর মধ্যে যতগুলো প্রক্রিয়া করা দরকার, চোরদের বিচার হতে হবে, ডাকাতদের বিচার হতে হবে, চিহ্নিত করতে হবে যারা আমাদের দেশটাকে ধ্বংস করেছে। এই প্রক্রিয়া আমরা সামনের দিকে অগ্রসর হব। তবে আমাদের ঐক্য যদি নষ্ট হয়ে যায়, যে কোনো সময় আমাদের শত্রুরা আমাদের গর্দান টিপে ধরবে, ঠিক না বেঠে? আমাদের ঐক্য কোনোভাবে নষ্ট করা যাবে বা এনি হাউ। এখন ওই শয়তান নাই, এখন যারা আছে তারাই দেশ চালাবে, ঠিক না ঠিক? যত তাড়াতাড়ি ইলেকশন হবে তত তাড়াতাড়ি এরা প্রশ্রয় পাবে। কথা বুঝলেন নেই? ইলেকশন হলেই অনেক নেতার মাধ্যমে হাত ধরে এরা ঢুকবে এবং এর মধ্যে আমার নিউজে আছে, আমার খবরে আছে, অসংখ্য নেতা টাকা খেয়ে খেয়ে ওদের নেতাদেরকে বৈধ করছে। আমরা সেই সুযোগ তাদেরকে দেব না। আমরা আমাদের ঐক্য মজবুত করতে হবে, ঠিক না ঠিক? কারণ যার কষ্ট হয়েছে সে বুঝে, গণি বুঝে কি মারাত্মক সময় সে পার করেছে। মার্ডার কেস সহ সবগুলো অপরাধের আসামি তাকে বানানো হয়েছে। বাড়িতে থাকতে পারে নাই, গনি ভাইয়ের বাড়িকে ওভার ঘেরা দিয়ে তার গ্রিলকে ভেঙে ফেলা হয়েছে, তার বাচ্চাদেরকে তার মোটরসাইকেলে গাঁজা ঢুকিয়ে দিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরকম একটা দুইটা চিত্র না, আমাদের কাউকে তারা শান্তিতে রাখে নাই, ঠিক না ঠিক? আমি আপনাদের এই সাতক্ষীরাতে এসেছি একাধিকবার, আমাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমার অসংখ্য আলেম ভাইকে সাতক্ষীরাতে রেখে তাদের থেকে টাকা খেয়েছে কুত্তা এসপি, তাদের থেকে টাকা খেয়েছে কুত্তা ওসি। ও সমস্ত শয়তানদেরকে আমরা আমাদের মধ্যে পেতে চাই, ঠিক না ঠিক? কত ভাবে তারা টাকা লুট করেছে তার কোনো হিসাব নাই। একটা সামান্য হিসাব ইউনুস দিয়েছে, ইউনুসকে ধন্যবাদ জানাই। এই ইউনুসের বিরুদ্ধে আমি প্রথম কথা বলি আপনাদের এই সাতক্ষীরা থেকে। আমার সেই আলোচনাটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে পৃথিবীতে এবং সেটাকে অসংখ্যবার ওই শয়তান ইউটিউব থেকে ফেলে দিয়েছে। আমি তাকে এখানে দোলাই করেছিলাম কারণ সে গ্রামীণ ব্যাংকের ঋণের জন্য একটা মেয়েকে তার নাক থেকে স্বর্ণ খুলে নিয়ে গেছে। তার জামাই সেটা সহ্য করতে না পেরে এই সাতক্ষীরার কোন থানাতে জানি জামাই দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরকম অসংখ্য ঘটনা ছিল তার গ্রামীণ ব্যাংকে, কিন্তু সে অস্বীকার করেছে আমি সুদের সাথে কোনো জড়িত নই। কেউ যদি অস্বীকার করে আপনি তাকে এলিগেশন দিবেন কেন? এখন সে যেই কাজগুলো গত 6 মাস করেছে এগুলো আমাদের জন্য পজিটিভনেস, এগুলো আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। গত রমজানে আমরা চাউল খেয়েছি অনেক দামে, পেঁয়াজ খেয়েছি আমরা 300 টাকায়, এই রমজানে খেয়েছি 30 টাকায়। গত রমজানে কাঁচামরিচ খেয়েছি 250 টাকায়, এই রমজানে খেয়েছি 25 টাকায়, ঠিক কিনা? আলু খেয়েছি, সব জিনিসের দাম সহনীয় পর্যায়ে আছে। এই জন্য বলেছি কৃষকদেরকে ভর্তুকি দাও। আমার দেশের কৃষকেরা কোরবানি করে এবার বাজারকে স্থিতিশীল রেখেছে, কারণ আওয়ামী পান্ডাদের সিন্ডিকেট এবার বাজারে ছিল না, এই জন্য বাজার সুন্দর মতো রান হয়েছে, ঠিক না ঠিক? একবারের জন্য কারেন্ট যায় না আপনাদের এই কালীগঞ্জে। এই কালীগঞ্জে আসার পর থেকে একবারের জন্য কারেন্ট যায়নি। তার মানে কি সুন্দর স্টেবিলিটির সাথে সে দেশ চালাচ্ছে। এই দেশ এইভাবেই চলবে, একজন ভালো শাসক দরকার, ঠিক না ঠিক? আমি বলবো তুমি তোমার আন্ডারে যে সমস্ত উপদেষ্টাগুলো আছে এর ভিতরে অনেক অখাদ্য কুখাদ্য ঢুকেছে, এদেরকে লাথি মেরে বের করে তাড়াতাড়ি ডানপন্থীদের থেকে তুমি উপদেষ্টা নিয়ে তাড়াতাড়ি সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করে দাও, যাতে করে নির্বাচনের আগেই তুমি বিচার কার্য শুরু করে দাও, যাতে নির্বাচিত সরকার এসে প্রথম খুনিদের বিচার করতে পারে, খুনিদেরকে দেশ থেকে বের করতে পারে, খুনিদেরকে চিহ্নিত করতে পারে। এখনো তাদের জন্য কিছুই হয়নি, ঠিক না ঠিক? একটা ফুলের আঁচড়ও তাদের গায়ে লাগে নাই। তারা সবচেয়ে সুখে আছে তাদের দাদার বাড়িতে, যেটা বলেছেন আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ, এমন ঝাঁকি দেব মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আমরা থাকি গোড়ায়, তোমরা থাকো আগায়, আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী, ঠিক না ঠিক? বেশি তেড়িবেড়ি করবা না, একটা ঝাঁকি দিব, কোথায় গিয়ে পড়বা? কি সুন্দর কথা বলতেন তিনি। সেই আল্লাহ রাব্বুল আলামিন
এই দেখেন, এই যে কারেন্ট নিল, এটা এখন ওদের দালাল। এই শয়তানটা কারেন্ট অফ করেছে, এটা ওদের দালাল। এদের ধরেন, পিটান। সারাদিন কারেন্ট যায় না, এখন গেল কেন? হায় হায়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ পড়েন এবার আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ওয়া মা হাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহু আকবার। তারার কসম। আল্লাহ রাব্বুল আলামিনের তরতিবটা দেখেন, একই সাথে তারা, তারার পরে কি? তারা কেন দেখা যায় বলেন তো? চাঁদের কারণে। তারার পরে সূরা কামার, নজম, কামার এইভাবে সাজিয়েছেন। তারপরে আর রহমান, সুন্দর করে সাজিয়েছেন, তিনি দিয়েছেন, তিনি হলেন রহমান। আবার সেই বর্ণ সূরা রহমান সূরাতে আল্লাহ বলছেন, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সূর্য এবং চাঁদ এগুলো গণনার জন্য, আর তারা এবং গাছ এগুলো সেজদার জন্য। তারা যদি না হতো কোনো গাছ হতো না, কোনো গাছের জন্ম হতো না। তারার কারণেই সবগুলো গাছ হয়, তারার কারণেই ফুল ফুটে, তারার কারণেই পৃথিবীটা সুশোভিত হয়। এক একটা জিনিস দিয়ে আল্লাহ এক একটাকে বৈশিষ্ট্যমণ্ডিত করে দিয়েছেন। সেই তারার কসম খাচ্ছেন আল্লাহ। কসম দুই রকম, একটা হলো আল্লাহর নামে, আর একটা হলো গায়রুল্লাহর নামে। আল্লাহ ছাড়া কেউ যদি কারো নামে কসম খায়, রাসূল বলছেন সে মুশরিক। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া যে অন্যর নামে কসম খাইলো, সে শিরক করলো। আল্লাহ ছাড়া কারো নামে আমরা কসম করব না। আল্লাহ ছাড়া কারো নামে মানত, কথা কন না কেন? আপনাদের এখানে মানতের বহু জায়গা আছে, এই সমস্ত জায়গাতে আপনারা মানত করেন। কোন পীরের নামে, কোন খানকার নামে মানত করা হারাম, হারাম, হারাম। তুমি যদি মানত করেছো, তোমার ঈমান শেষ। তুমি মানত করবা, মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তোমরা যা খরচ করো, যা মানত করো, সব জানেন কে? আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারী আর কেউ জালেমদের জন্য কোনো সাহায্যকারী হতে পারে না। মানত যা করব কার নামে করব, জবাই করব কার নামে? এই জন্য ঐক্যের ভিত্তি রাসূল তিনটা বললেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে, তারা হলো মুসলমান। এই তিনটা গুণ আমরা দেখব। এই তিনটা গুণের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব। এই বাংলাদেশে ঐক্যের জন্য সবচেয়ে বেশি চেষ্টা যারা করেছেন তারা কারা বলেন? জোরে বলেন, জোরে বলেন। কিসের আলেম? কোন আলেম বলেন, নাম বলেন। এই জামাত ইসলাম এখন আছেন জায়গাতে, কারা? জোরে বলেন কারা? আমি প্রথম 1919 সালে আমেরিকা থেকে এসে প্রথম আমি চরমনাই, শর্ষিনা, গরম সুন্নি, মিডা সুন্নি, কুত্তা সুন্নি, ঠান্ডা সুন্নি যত আছে লেজ ম্যাজ সবগুলোর কাছে গিয়েছি, একটাতেও বাদ দেয়নি। সেই ঐক্য ধরে রাখার জন্য এখন সবচেয়ে বেশি চেষ্টা করছেন ডাক্তার শফিকুর রহমান। সবচেয়ে বেশি চেষ্টা করছে বাংলাদেশের জামাত ইসলামের প্রত্যেকটা জেলা। আমি ঠিক তবে ঠিক, যারা তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে তাদের ঘরেও তারা গিয়ে খাওয়ার জন্য বসে পড়েছে, তাদের ঘরেও গিয়ে তাদেরকে হাদিয়া তাদের হাতে তুলে দিয়েছে। তারা যখন অসুস্থ হয়েছে মেডিকেল খরচ তাদের বহন করেছে এই সুন্দর সংগঠনটি। তবে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, আমরা সবাইকে নিয়ে থাকতে চাই। আমরা মসজিদমুখী হব,
কারণ অল্প দিনের দুনিয়া, এর মধ্যে অনেকেই বিদায় হয়ে গেছে। যার ঘরে নামাজ থাকবে না সে সোজা কোথায় যাবে? আরো জোরে বলেন। যে রাসূলের সুন্নত মানবে না যাবে কোথায়? যার কাছে কালেমা থাকবে না যাবে কোথায়? আপনারা দেখেছেন এক নেতা বক্তৃতা দিয়ে উঠে বলছে আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। লোকেরা বলছে কি নাম? আমাদের নবী। আরে আমাদের নবী নাম নাই, দেখছেন না আপনারা? আমাদের নবী, আমাদের নবীর নাম কি? এই লোকটা কোনদিন কালেমাও পড়ে নাই। কালকে দেখলাম এক হুজুর মসজিদ থেকে বেরিয়েছে, গলায় মাফলার। আরেক ছেলে জিজ্ঞেস করতেছে ভাই আমাদের নবীর নাম কি? সে বলতেছে নবীর নাম নবী। তো ওই ইউটিউবার বলতেছে ভাই নবীর নাম কোন? আমাদের নবী, যে নবীর নামে আমরা দুরূদ পড়ি। বলছে আপনাকে 500 টাকা দেবো, বলেন এখনই বলেন। বলছে নবীর নাম হচ্ছে হাসিনা। মানুষের শিক্ষার লেভেল কোন পর্যায়ে গেছে আপনি দেখেন। কারণটা কি জানেন? আপনার স্কুলের বইগুলোতে রামের জীবনে ঢুকানো হয়েছে আমার নবীর জীবনী বাদ দিয়ে। আলেমের মাদ্রাসা পাঠ্য আলেমের বইতে ঢুকানো হয়েছে সন্ত্রাসী মুয়াবিয়া, মুয়াবিয়া রাদিয়াল্লাহু নামে সন্ত্রাসী লাগানো হয়েছে। অথচ আমাদের আকীদা, আমাদের খুতবার ভিতরে ওমর ইবনে আব্দুল আজিজ যে বিখ্যাত হাদিসটি ঢুকিয়ে গেছেন, সব মুহাদ্দিস বলেছেন এই হাদিসটি সহিহ। আমরা প্রত্যেক জুমায় হাদিসটি শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলছেন আল্লাহর কসম করে বলছি, সাহাবীদেরকে যারা নিন্দার পাত্র বানাবে আমার ঘৃণা তাদের জন্য থাকবে, সাহাবীদেরকে যারা ভালোবাসবে আমার ভালোবাসা তাদের জন্য থাকবে। সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ, তারপরে সাহাবীর যুগ, তারপরে তাবির যুগ। এই তিনটা যুগের কথা বললেন রাহমাতাল লিল। একজন সাহাবীর কোন বন্দনা আমরা সহ্য করব না। একজন সাহাবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। ঠিক না ঠিক? এই জমিনে রক্ত ঝরেছে যাদের, জমিন হবে তাদের। সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ডানপন্থীদের, এই জমিন তাদের হাতে আল্লাহ তুলে দিবেন। শেখ মুজিবের রক্ত ঝরার কারণে হাসিনা ক্ষমতায় ছিল। শেখ পরিবারের যদি রক্ত না ঝরতো হাসিনা ক্ষমতায় থাকতে পারত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলছেন যে কাউকে হত্যা করে আমি তাকে ক্ষমতায় বসিয়ে দেই। কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় ওর প্রতিদান আমি আল্লাহ নিজে তাকে দান করে দেই। যেহেতু শেখ পরিবার খুন হয়েছে এই জন্য ক্ষমতায় ছিল হাসিনা। খুন হয়েছে ইস্তামালারা, খুন হয়েছে সাতক্ষীরার হাজার হাজার যুবক, খুন হয়েছে জিনেদার হাজার হাজার যুবক, খুন হয়েছে বিএনপি জামাতের হাজার হাজার লোক। আগামীর বাংলাদেশ তারাই গঠন করবে, ঠিক কিনা? এটা ফয়সালা কার? ওয়ান-নাজমি ওয়া মা হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন তারার কসম। মানুষ যেই উইংস দিয়ে পরিচালিত হয়, উইংসের কসম। আল্লাহ বলছেন মা বল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তোমাদের সাথী কখনো গোমরা ছিলেন না, কখনো তিনি পথ হারা ছিলেন না। কোন নবী জন্মগতভাবেই গোমরা ছিলেন না। জন্মগতভাবেই প্রত্যেক নবীকে হেদায়েতের উপর রেখেছেন কে? যেমন ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া আসলেন 3 দিন অথবা 40 দিনের মাথায় মা মরিয়ম তাকে পাহাড় থেকে নিয়ে নেমে আসে। মরিয়মকে আল্লাহ বলছেন 3 দিন তুমি মানুষের সাথে কথা বলবা না। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। আমি 3 দিনের জন্য কথার উপরে রোজা রেখেছি, আমি কথা বলবো না। রোজার একটা অর্থ হলো বিরত থাকা। তিনি যখন ছেলে নিয়ে আসলেন ইহুদিরা বলল তোমার মাও ভালো বাপও ভালো। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার মা ভালো তোমার বাপও ভালো, কোত্থেকে এই বাচ্চা নিয়ে এসেছো? তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। তারা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কিভাবে শিশু কথা বলবে? যখনই বলল কিভাবে শিশু কথা বলবে, মা মরিয়মের কোলে ছিল ঈসা আলাইহিস সালাম। মুখটা বের করে তিনি বলা শুরু করলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। সাথে সাথে তিনি বলছেন আমি আব্দুল্লাহ। আমি কি? বয়স কত? 3 দিন অথবা 40 দিন। মায়ের কোলে 3টা ছেলে কথা বলেছে। কয়টা?
তিনটা। প্রথম কথা বলেছে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে সাক্ষী দিয়েছেন একটা শিশু। দ্বিতীয় কথা বলেছে একজন বালাম, একজন বড় মুস্তাজাবুদ দাওয়াত, বুখারীতে তার হাদিস এসেছে, তার বিরুদ্ধে জিনার এলিগেশন দেওয়া হয়েছিল, তিনার ব্যাপারে একটা শিশু সাক্ষী দিয়েছেন। তৃতীয় কথা বলেছেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, সর্বশ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। জাআলানি নবী, আমাকে তিনি নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, যেখানেই আমি যাব আমাকে বরকতময় করেছেন। ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন যতক্ষণ আমার নিঃশ্বাস থাকে ততক্ষণ যেন আমি নামাজ কায়েম করি এবং যাকাত দেই। আপনারা এই দুইটা কাজ করতে রাজি আছেন তো? নামাজ পড়তে রাজি আছেন তো? দেখি কারা কারা, একটু সবাই হাত তুলে দেখায় দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, যাকাত ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। যাকাত যদি আমরা দিতাম, সাতক্ষীরাতে যত পয়সাওয়ালা, সাতক্ষীরাতে যদি মানুষ হিসাব করে যাকাত দিত, একটা ফকিরও থাকতো না। শুধু সাতক্ষীরার টাকায় যদি সাতক্ষীরায় দেয়া হতো, কোনো ফকির থাকতো না। বাংলাদেশে যত যাকাত আসে, এই যাকাত যদি হিসাব করে দেয়া হতো, বাংলাদেশে গরিব বলতে কোনো জিনিস থাকতো না। কিন্তু আমাদের দেশে যাকাত আসে 10 লাখ, দেয় 50,000, 50,000 টাকার শাড়ি লুঙ্গি দিয়ে বিদায়। আবার কি গর্বের সাথে বলে, যাক অনেক ভালো লাগতেছে, যাকাত লুঙ্গি দিয়ে আলহামদুলিল্লাহ বিদায় হয়েছে। যাকাতের লুঙ্গি শাড়ি বলতে কিছুই নাই। আপনি যাকাত কোত্থেকে পেয়েছেন? লুঙ্গি দিয়া শাড়ি দিয়ে দিবেন। আপনি যাকাত হলো তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা, গরিবদের থেকে, ধনীদের থেকে ঘাড় মটকায় নিতে হবে, গরিবদেরকে দিতে হবে। কার সম্পদ কার কাছে যাবে কোনো ট্রেস থাকবে না। আমরা সেই জায়গায় আসছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বর্ণনা দিচ্ছেন। আবার সূরা দোহার মধ্যে বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আল্লাহ বললেন তোমাকে এতিম পেয়ে আমি আশ্রয় দিয়েছি, তোমাকে আমি হেদায়েতের উপর রেখে দিয়েছি। প্রত্যেক নবী হেদায়েত চেয়েছেন কার কাছে? যেমন আকাশে তারা দেখে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তিনি তারা দেখলেন তিনি বললেন এটা আমার রব। যখন তারা ডুবে গেলেন তিনি বললেন যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না। আমাদের রব কে বলেন তো? জোরে বলেন। আর যারা পার্লামেন্টে মানুষের আইন দিয়ে মানুষকে চালায় তাদের রব কে? হ্যাঁ, তাদের রব কে? এই জোরে কোন কে? শয়তান। তাদের রব শয়তান। মানুষের কোন আইন আমরা মানি না, ঠিক না ঠিক? একটা কুত্তা কি কুত্তার আইন মানে? একটা ছাগল কি ছাগলের আইন মানে? তো তুমি মানুষের আইন দিবা, আমরা মানবো কেন? আমরা আল্লাহর আইন মানবো। রাজি আছেন না নাই? দেখি কারা কারা রাজি নেই, হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক। স্লোগান দিতে চাচ্ছেন তো? এত বছর তো স্লোগান দিতে পারেন নাই, বলেন স্লোগান দেন। আওয়াজ নাই, সবাই একসাথে দিতে হবে। এই তাকবীরই আমাদের অস্ত্র। এই তাকবীর দিয়ে এগিয়ে যাব, কোন অস্ত্র আমাদেরকে দমাতে পারবে না। সবাই একসাথে একটা তাকবীর দেন তো, আমার সাথে দেন। নারায়ে তাকবীর,
চাই। জিয়াউর রহমান কি লোক ছিলেন? সৎ লোক। সাথে কি ছিল? একটা জায়নামাজ, একটা ভাঙার সুটকেস, আর 5 ওয়াক্ত নামাজ পড়তেন। এই আদর্শ যদি বিএনপির লোকেরা থাকে, বাংলাদেশ তাদেরই থাকবে। বাংলাদেশে জিয়াউর রহমানের দলের চেয়ে পপুলার দল কোনটা নাই। জনসমর্থনের দিক থেকে বিএনপির ধারে কাছে কেউ নাই, ঠিক না ঠিক? কিন্তু এটাকে গুছিয়ে রাখতে হবে। ইসলাম ছাড়া এটা গোছানো সম্ভব নয়। আল্লাহ আমাদের ভাইদেরকে কোরআনের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। আর যে 2-4 জন একটু উল্টাপাল্টা কথা বলে, এদেরকে আদর করে একটু শিখিয়ে দিয়ে, এমনি বলে আর কি, কোরআন শরীফে এটা নাই সেটা নাই। আমি বলছি ভাই, তোমার সাথে কোরআনের সাথে সম্পর্কই নেই, তুমি একটু পড়ে নিলেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা একটু মান অভিমান তো থাকবেই, বুঝেন না? একখানে পাতিলা থাকলে তো একটু ঠেলাঠেলি হয়। আমরা এটাকে বড় আকারে নেব না, কারণ আমরা আমাদের দেশটাকে বাঁচাতে চাই, আমাদের কোরআন হাদিসকে আমরা রক্ষা করতে চাই। এই যে উন্মুক্ত ভাবে মণিগণি ভাই 2 ভাবে এসেছেন, গত 16 বছর তারাও আসতে পারেন নাই, ঠিক তবে ঠিক? গত 16 বছর আমাদের এই আল্লাহর ওলিকে আমরা পাইনি। গত 16 বছর জামাতের কোন নেতৃবৃন্দ কোন স্টেজে উঠতে পারে নাই। অসংখ্য বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। সেই বাড়িঘরগুলো আবার যেন তারা তুলে দেয়। ডাক্তার ইউনূসকে বলছি, যে বাড়িগুলো সাতক্ষীরাতে ভাঙা হয়েছে, সেই বাড়িগুলো লোকেট করে তোমার এখনকার ডিসি কে তুমি ফোন করো। ফোন করে ডিসি তুমি বলে দাও কোন কোন বাড়িগুলো তোমার আগের ডিসি ভাঙছে, তুমি গলে দিবা। কারণ তোমার বাপের পয়সা ওই বাড়ি হয় নাই, ওই বাড়ি হয়েছে কোরআনী আন্দোলনের লোকদের পয়সায়, ঠিক না ঠিক? তুমি এই বাড়িগুলো তুলে দিবা। আর তুলে না দিলে পয়সা কিভাবে আদায় করতে হয় আমরা ভালো করে জানি। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক। এই জন্য একটা লোকের গায়ে আঘাত করা হয়নি, ওদের ভয়ে ওরা সব পালিয়ে ভেগেছে, ঠিক না ঠিক? আমরা একজনকে মানি, তিনি কে? আর সেই আল্লাহকে পাওয়ার জন্য আরেকজনকে মানি, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি এতিম ছিলেন, এতিমদেরকে আমরা ভালোবাসবো। রাজি আছি তো? রাসূল বলছেন, যারা এতিমকে ভালোবাসে, এতিম কাফিরুল এতিম হাতাইনে ফিল জান্নাহ, এতিমের তদারকি যারা করে, এইভাবে তারা আমার সাথে জান্নাতে থাকবে, এইভাবে। আবার যাদের মেয়ে আছে তারাও এইভাবে জান্নাতে থাকবে। কিভাবে? এই যে আঙ্গুল তুললেন, এই 2 আঙ্গুল যেভাবে থাকে, 3 কন্যার পিতা এইভাবে জান্নাতি হবে। 2 কন্যার পিতাও জান্নাতি, 1 কন্যার পিতাও জান্নাতি। যে বাবার প্রথম শিশুটা হয় কন্যা সন্তান, ওই বাপ হলো বরকতি বাপ। রাসূল বলছেন, লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার কোন মেয়েকে গালি দিবা না, আমি নবী মুহাম্মদ দুনিয়ার সব মেয়েদের বাপ। কোন পুরুষের পিতা তিনি হন নাই, আল্লাহ নিষেধ করেছেন। স্বাবলম্বী কোন পুরুষের পিতা তিনি নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কোন সূরা? সূরা আহজাব। বলেন কত নাম্বার? 40। রাসূল নবুয়ত পেয়েছেন কত বয়সে? আরে জোরে কর না কেন? 40। আর 41 নম্বর আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা, 24 ঘন্টা জিকির করো। কার? জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা? আরো জোরে বলেন। প্রথমটা বলেন সুবহানাল্লাহ, এরপরে লা ইলাহা। এবার বলেন সর্বশ্রেষ্ঠ জিকির কি? সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন। বাদা তেলাওয়াতুল কোরআন লা ইলাহা। কোরআনের মধ্যেই একটা অংশ, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের শেষ অংশ হলো ফা'লাম আন্নাহু লা ইলাহা। আর সূরা ফাতের শেষ আয়াতের প্রথম অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2টা মিলে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই নবীর জীবনী জানতে হবে। আমার নবী ইসলাম করেছেন, আমরাও ইসলাম করব। আমার নবী ইসলামের জন্য মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খাবো। আমার নবী তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধ করতে রাজি আছেন তো? ভয়ের কিছুই নাই। রাসূল যুদ্ধ করেছেন। কয়টা তলোয়ার ছিল রাসূলের? বলেন কয়টা? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। আর আপনারা সারা জীবনে একটা যুদ্ধ করে চিত হয়ে পড়েছেন। 10 বছরে কয়টা? 80টা। নিজে 27টাতে সেনাপতি ছিলেন। কয়টায়?
27টাতে সেনাপতি ছিলেন রাহমাতাল লিল আলামিন। সামনের দিলগুলো মসৃণ যাবে না, আমরা নামাজিরা এক হয়ে যাব, ঠিক যাবে ঠিক। যেই দলই করুক, যে নামাজ পড়ে, যে কেবলামুখী হয়। কেবলামুখী কেন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে দেখলেন মসজিদের ওয়ালে ওটা খেজুর পাতার ছাউনি ছিল, খেজুর পাতা। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়ে এসে খসে। ওমর ফারুক কে লিখেছেন কবি ইকবাল, কবি নজরুল ওমর ফারুক কে লিখেছেন। তো রাসূল দেখলেন এই যে নাকের এইগুলিকে আপনারা কি বলেন? নাকের থেকে যে ময়লা ফালান এটারে কি বলেন? শ্লেষ্মা, কইতেও পারো না। সর্দি, সর্দি এটা যে কত বিচিত্র জিনিস, এটার একখানে এক এক নাম। আপনাদের এখানে সর্দি, আবার কয় শেষলা, আবার ওদিকে কয় নস্যি, আবার ওখানে কয় হিঙ্গিল। এটা এটা ফেললো কোথায়? মসজিদের ওয়ালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন শুকায় আছে। রাসূল আঙ্গুল দিয়ে এটা পরিষ্কার করলেন, করে বললেন তোমরা কেবলার দিকে থুতু ফেলো না, নছিও ফেলো না। যারা কেবলার দিকে থুতু ফেলে কিয়ামতের ময়দানে এই থুতুগুলো তাদের কপালে জমা করে দেওয়া হবে। কেবলা থেকে 24 ঘন্টা আলো আসে, এই জন্য যখনই বসবেন কোন দিকে মুখ করে? কেবলার দিকে মুখ করে। কোনো সময় কেবলাকে পিছন দিবেন না। আবার বাথরুমে বসতে কেবলাকে সামনেও রাখবেন না, পিছনেও রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা এবং মদিনা এই দুইটার জন্যই দোয়া করেছেন রাহমাতাল লিল। কাবাকে বরকতময় করেছেন আল্লাহ নিজে। সূরা আল ইমরানের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম, এটাকে হেদায়েতের মারকাজ করে দিলাম। আর মদিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, মদিনার বরকতের মুদ্দা এবং সায়ের জন্য দোয়া করেছেন। মদিনার বাকিউল গারকাতে যারা মারা যায় তাদের জন্য ইস্তেগফারের দোয়া করেছেন রাহমাতাল লিল। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার জানে না আরো সুন্দর করে জোর করে বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু। আজকে একটা রিপোর্ট পড়লাম, বঙ্গবন্ধু প্রথম উপাধি পায় মুন্সি মেহেরুল্লাহ, আপনাদের এই এলাকার মানুষ। তিনি বড় হয়েছেন যশোরে, জন্ম হলো তিনার কালীগঞ্জ ঝিনেদা। এই মুন্সি মেহেরুল্লাহকে ইউসুফ নামে একজন ডক্টর প্রথম বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন। এটার উপর পিএইচডি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছেলে। সে তার জরিপে, ইন্টারনেটে রিপোর্টটা আছে আমার কাছে, সে লিখেছে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলেছে তোফায়েল মিয়া। তোফায়েল, এই তোফায়েল হলো খুনি, শহীদ আব্দুল মালিকের খুনি এই তোফায়েল। এই তোফায়েল মাখন সহ আব্দুল মালিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন করে তার মাথার ভিতরে রড ঘুরিয়েছে। সেই প্রতিশোধ একজন নিবেন, তিনি কে? একজনের কাছে বিচার দায়ের করেছি, থাকতে পারবি না। সবগুলো তাদের নাম হাইজাক করা। এই জন্য এমন কোন নেতা মানবো না যেই নেতার জীবনে চুরি, ছোচামি, গাঁজা, মদ ভর্তি। এমন একজনকে নেতা বলবো যার জীবনে কোনো অপরাধ নাই। তিনার নাম কি? আরো জোরে বলেন। হাউজে কাউসার খেতে চান তো? চান সবাই? হাউজে কাউসার সবাইকে দেয়া হবে, সবাই রাসূলের কাছে যাবে, লক্ষ লক্ষ পাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিবেন। কিন্তু ফেরেশতারা এসে বলবে ইয়া রাসূলুল্লাহ এদেরকে দিয়েন না, এরা আপনাকে নেতা মানে নাই, এরা আপনার ইসলামের ভিতরে অসংখ্য বেদাত ঢুকিয়েছে, এরা আপনাকে নেতা মানে নাই, নেতা মানেছে বাজে লোককে। একজন নেতা আল্লাহ যেমন এক, নেতাও এক, ঠিক তবে ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সেই নবীর ব্যাপারে প্রথম থেকে আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন
কাবলিক, সমস্ত নবীর জন্য একটা কাফ, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা কাফ। নবী মুহাম্মদকে যারা মানবে সমস্ত নবীকে মানার সওয়াব তাদেরকে দান করে দিবেন কে? আবার সূরা আল ইমরানের ভিতরে গিয়ে বলছেন, সূরা নিসার ভিতরে গিয়ে বলছেন রাসূলের বিচার ফয়সালা নিয়ে। রাসূল বিচার ফয়সালা করলেন। আজকের পৃথিবীতে সবচেয়ে অসভ্য হলো ইহুদিরা। ইহুদিদের জন্য সময় আসতেছে, গাছ বলবে আমার পিছনে ইহুদি লুকানো, তারে ধর এবং মার। শুধু ইল্লা শাজারাতুল গারকাত, শুধু গারকাত গাছ ছাড়া। এই গারকাত গাছ ছিল মসজিদ নববীর পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই গারকাত গাছগুলো তোমরা কাটো, দাফনু মাউতাকুম বিল গারকাত, তোমরা তোমাদের মুর্দাদেরকে বাকিউল গারকাতে দাফন করো। এই বাকিউল গারকাতে যাদেরকে দাফন করা হয় তাদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন রাহমাতাল লিল। এই ইহুদিরা ওমর ফারুককে শহীদ করেছে। এই ইহুদির বাচ্চারা শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ার সব বিপর্যয়ের মূল হলো ইহুদির বাচ্চারা। সেই ইহুদির বাচ্চারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুভাবে কষ্ট দিয়েছে। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রাসূল মানে না, তারা রাসূলকে রাসূল মানে না। এই জন্য আল্লাহ যতবার রাসূলের নাম উল্লেখ করেছেন, তিনবারই রাসূলকে আল্লাহ নিজে রাসূল বলে উল্লেখ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এরপরে বলেছেন আমা মুহাম্মাদিল্লাহ, রাসূল আর সূরা মুহাম্মাদে বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, তোমরা মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনো। ইয়া নবী বলে ডাকেন নাই, ইয়া রাসূল বলে ডাকেন নাই। ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাসূলকে যতবার আল্লাহ ডেকেছেন বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি আমার রাসূল, তুমি আমার রাসূল, তুমি আমার রাসূল। আর বলেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে বলেছেন। আর সূরা নিসার ভিতরে এক ইহুদি পানির রাস্তা বন্ধ করে দিয়ে একজন মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, ওই ইহুদি তার ধর্মীয় গুরুর কাছে বিচার না দিয়ে বিচার নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পানি ছেড়ে দাও। ওই মুনাফিক মার্কা মুসলমান বলল আমি পানি ছাড়বো না। রাসূল বললেন ছেড়ে দাও। কারো পানি বন্ধ করা জায়েজ? দুটা জিনিস বন্ধ করবেন না কারো, পানি এবং রাস্তা। পানি এবং রাস্তা, পানি রাস্তা এগুলো যারা বন্ধ করে, যারা নিজের হাতে নেয় তাদের আল্লাহর গজব আসে। বাংলাদেশের কোন এক নেতা বলেছিল ভাতে মারবো পানিতে মারবো, ওই নেতাকে আল্লাহ ভাতে মারছে পানিতে মারছে। এগুলো আল্লাহর হক, এগুলো যেন বান্দা কখনো হাতে না নেয়। আল্লাহ কারো পানি বন্ধ করেন না, কারো রাস্তা বন্ধ করেন না, ঠিক তবে ঠিক। বিচারটা তার মনোপুত হলো না, চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি শুনে বললেন রাসূল বিচার করছেন, তার উপর বিচার করার ক্ষমতা কারো? চলে গেলেন ওমর ফারুকের কাছে রাদিয়াল্লাহু আনহু আরদা। ওমর ফারুক বলছেন বিচার কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার মনোপুত হয় নাই না? ভিতর থেকে তলোয়ার আনলেন, একটা কোপ মারলেন, শরীর থেকে গর্দানটা নিচে পড়ে গেল, সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতাল ওমর মুসলমান। ওমর মুসলমানকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো। মসজিদে নববীতে তিনি ঢুকছেন আর বলছেন লা আযুন আন্না ওমর ইয়াস্তারি কাতলা আখিল মুসলিম, আমি কখনো ধারণাই করতে পারি না আমার ওমরের রক্ত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে। কথা শেষ করতে না করতে সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা বাকারাতে বললেন ঈমান আনতে হবে, আর সূরা নিসাতে গিয়ে আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বুক, রবের কসম তারা মুমিন না, মুমিন না, মুমিন না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ মুহাম্মাদের বিচার মেনে না নিবে তারা মুমিন হতে পারবে না। শুধু মেনে নিলেই হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, মনের ভিতরে কোনো কুণ্ঠা রাখতে পারবে না। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, কোনো কুণ্ঠা মনের ভিতরে রাখা যাবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে রাসূলের বিচারের কাছে।
সেই বিচার যদি কেউ নিশ্চিন্তে মেনে না নেয়, সে কখনো মুমিন হতে পারবে না। এই জন্য আমরা আজকে এখানে শপথ করব, রাসূল যেই যেই বিচার দিয়েছেন আমরা সেগুলো মেনে নিব। রাজি আছেন তো? ছেলের বয়স হলে বিয়ে করে দিব, রাজি আছেন? আমি এখানে আসার পর অসংখ্য ছেলে আমাকে বিচার দিয়েছে যে হুজুর আমাদের এখানে এক বিরাট সমস্যা, পোলাপানে বিয়ে করতে চায় না। শুনো যুবকেরা, তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে, সামর্থ্য বলতে তোমার শরীর ফিট, তুমি মহরানা দিতে পারবা,